আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে দারুণ টেস্টি পাস্তা রেসিপি শেয়ার করব। প্রথমে কড়াইতে পানি গরম করে নিয়েছি, এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সামান্য তেল দিয়ে দিতে হবে যাতে পাস্তাগুলি গায়ে গায়ে না লেগে যায়। পাস্তাগুলি সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য লবণ দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ডিমগুলি ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে পাস্তাগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার এতে সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলিকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমার পাস্তাগুলি ফ্রাই করা হয়ে গেছে, এবার একটি প্লেটে নামিয়ে নিব। আমি এখানে রান্না করা 3 টুকরো গরুর মাংস নিয়েছি, এবার কুচি করে নিব। আপনারা চাইলে নাও নিতে পারেন। তারপর কড়াইতে তেল দিয়ে আস্ত জিরা, রসুন কুচি, মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে অল্প জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টমেটো সস দিয়ে একটু সয়া সস দিয়ে দিতে হবে। তারপর এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে পাস্তা মশলা দিয়ে দিতে হবে। তারপর আবারও নাড়াচাড়া করে ফ্রাই করা ডিম আর মাংসগুলি দিয়ে দিতে হবে। তারপর এগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে ফ্রাই করা পাস্তাগুলিকে দিয়ে নাড়াচাড়া করে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিতে হবে। মশলাটা পুরোটা দিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তাহলেই আমাদের ইয়াম্মি টেস্টি পাস্তাটি রেডি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন। বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে দারুণ টেস্টি পাস্তা রেসিপি শেয়ার করব। প্রথমে কড়াইতে পানি গরম করে নিয়েছি, এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সামান্য তেল দিয়ে দিতে হবে যাতে পাস্তাগুলি গায়ে গায়ে না লেগে যায়। পাস্তাগুলি সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য লবণ দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ডিমগুলি ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে পাস্তাগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার এতে সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলিকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমার পাস্তাগুলি ফ্রাই করা হয়ে গেছে, এবার একটি প্লেটে নামিয়ে নিব। আমি এখানে রান্না করা 3 টুকরো গরুর মাংস নিয়েছি, এবার কুচি করে নিব। আপনারা চাইলে নাও নিতে পারেন। তারপর কড়াইতে তেল দিয়ে আস্ত জিরা, রসুন কুচি, মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে অল্প জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টমেটো সস দিয়ে একটু সয়া সস দিয়ে দিতে হবে। তারপর এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে পাস্তা মশলা দিয়ে দিতে হবে।